তো নেওয়া হইল না। মিষ্টি? কিসের মিষ্টি? আমরা আব্বার রাইখা যা জমি নিজেদের নামে আজকে কইরা নিলাম, সেই খুশিতে একটু বাড়িতে মিষ্টি নেওয়ার দরকার না? শোন, এই বাজার থেকে অনেক দূরে চলে আইছি, বাড়ি কাছাকাছি চলে আইছি, আর বাজারে ফেরত যাওয়ার দরকার নেই। আছে ভাই আছে, তুমি বাড়িতে যাও, আমি মিষ্টি নিয়ে আইতেছি। বদরুল শোন, আমি আর তোর ভাবি কেউ তেমন মিষ্টি খাই না, বেশি মিষ্টি আনিস না। ভাই আজ থেকে বাড়ির মালিক তুমি, আর রাস্তার পাশের জমির মালিক আমি। এই খুশির খবরটা পাড়া প্রতিবেশীরা মিষ্টি মুখে জানাবো। আচ্ছা যা, পাগল একটা। খুব ভালো সিদ্ধান্ত। জমিন বড় ভাইয়ের নামে আর বিল্ডিং তোমার নামে, তাহলে এই জায়গায় সমস্যাটা বাড়ছে কোন জায়গায়? তুমি তোমার জমিন থুয়ে বড় ভাইয়ের জায়গাতে কেন বিল্ডিং করলা? সেইটাই তো কইতাছি মায়া, আমি অনেক খুশি ছিলাম, কিন্তু আমার বড় ভাই যে ভিতরে ভিতরে চলতেছিল এটা আমি বুঝি না। তারপর বড় ভাই করলো একটা নাটক, আর সেই নাটকের ফান্দে পইড়া আমি আমার সর্বস্ব হারাইলাম। কি নাটক? একদিন আমি বাজারে বসে চা খাইতেছিলাম, হঠাৎ আমার কাছে বড় ভাবির ফোন আসলো। সে আমার ফোন দিয়া কইল যে বড় ভাই নাকি আব্বা আমার কবরের সামনে গড়াগড়ি দিয়া কাঁদতেছে। আমি চাটা সব ফালাই দিয়া দৌড়ায় আসলাম। আব্বা, আম্মা। ভাই, ও ভাই, কি হয়েছে তোমার? তুমি এরকম আব্বা আমার কবরের সামনে বসে কাঁদতেছো কেন? ভাই রে, আমার বুকটা ফাটে যাইতেছে রে ভাই। আব্বা, আম্মা, দেখো কেটে আইছে, তোমার আদরের ছোট ছেলে আইছে, তোমার আদরের পোলা আইছে। ভাই তুমি কি কইতাছো? আমি তো কিছু বুঝতাছি না। আব্বা, আম্মা, তোমাকে আমি কথা দিছিলাম বদরুল রে সারা জীবন আমার পাশে রাখবো, তোমাকে অভাব বুঝতে দিব না। আমি পারলাম না, আমারে মাফ কইরা দাও। বদরুল এখন অনেক বড় হয়ে গেছে, আমারে মাফ কইরা দাও। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আমাকে আমারে ভাইরা ভালাইলো। আম্মা কই তুমি? এই তোর জন্য কি গ্রামে মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না? আমার ভাইরে ভাঙায় তো খুব খাইতেছেন, এই ভাঙ্গানো আর বেশি দিন চলবো না। আমার ভাইয়ের লগে কালকে মেলা কথা হয়েছে। মুসলমানরা তো পালায় না, মোকাবেলা করে। ভাইজান, জান বাঁচানি ফরজ, আপনি যান। বাপ বেটি মিলা মাসে 2-2.5 লাখ টাকা কামাইতে পারত, আর আমাগো হাতেও 3-3.5 লাখ টাকা তো থাকতো। চাঁদাবাজি রুখে দাঁড়াও, চাঁদাবাজি রুখে দাঁড়াও।